ও সোনা মা বোনেরা, আল্লাহ রাসূলকে বলল আলমারাতে জাসাল্লাহ খামসাহা, আমার নবী বলে কোন একটা মেয়ে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, 5 মাস রোজা, ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা করে, আমার রাসূল ওয়াসানা ফারদাহা, ওই মেয়েটা যদি পর্দায় পুশিদাই করে, আমার রাসূল বলে ওয়াকাত বালাগা, ওই মেয়েটা যদি স্বামীকে ভালোবাসে, স্বামীকে সম্মান দেয়, আমার নবী বলে ফাঁকা দেখো মানায় আবওয়াবিল জান্নাতিল শাব, নবী বলল ওই নারীদের জন্য আল্লাহ 8টা জান্নাতের দরজা খোলা লাগবে। ও মা বলে তো কেন মা বুঝো না, মাত্র একদিন কবরে দিতে হবে রে মা, ওই তো খোদা খেলা, ওই তো খোদা নীলা। সকাল বেলা ধনী রে ভাই তুই গরিব, সন্ধ্যা বেলা বাসে কাটিবে খাগে বানাইবে, বাসে কাটিবে খাগে বানাইবে, সেই খাটতে তুলিবে সারি জনায়, থইয়া আসিবে তোমার প্রাণ আর তো চাইবে না। ভাই কান্দিবে, ভাতিজা কান্দিবে, আপন সত্য কেউ তো ছাড়িবে না। ঘরের দিবি কাঁদিয়া মিঠাইবে বাসনা, ওই তো খোদা খেলা, ওই তো খোদার নীলা। আমার মা বোনেরা শোনা চাও কেন মা তুমি বুঝলি না রে মা, আমা তোমার মা, তুমি মা জাতির মা, আল্লাহ তোমাকে পর্দা করাটা ফরজ করে দিয়েছে মা, মা তোরে মা, আল্লাহ তোমার পর্দাটা ফরজ করে দিয়েছে। ওয়াতা পালাহা, তোমার স্বামী যখন বাড়িতে যাবে মা, স্বামীর সাথে কথা বলবা, গল্প করবা। আল্লাহ নবী বলে কোন নারী যদি স্বামী বাড়ি যাওয়ার পরে স্বামীর চেহারা দিকে তাকায়, মুখের দিকে তাকায়, স্বামী যদি খুশি হয়ে যায়, রাসূল বলে ওয়াজাও জুহানাহা, তার স্বামী যদি রাজি খুশি হয়ে যায়, নবী বলে দাখালাতিল জান্নাত, সেই মেয়েটা হবে জান্নাতের অধিকারী। কিন্তু মা আব্বারা ও সোনারা রে, কেন মেয়েরা বুঝি না, কারণ ওই মেয়েটার ভিতরে এলেনে অভাব। মা বলেন ও মা, তোমার মতন নারী ছিল নবীজির প্রথম স্ত্রী হযরতে খাদিজাতুল কুবরা। মারে হযরতে খাদিজা ইন্তেকালের সময় রাসূলুল্লাহর কাছে কাঁদে, নবীজি বলে খাদিজা রে কেন তুমি কাঁদো, কি হয়েছে বল? আমি কাঁদি যে তোমাকে এত ভালোবাসছিলাম, আজকে আমি খাদিজা তোমার কাছ থেকে চলে যাব। আবারে নবীজি খাদিজা চোখের পানি গুলা মুছে মুছে দেয়। বাবারা মনে রাখেন শোনা, যার বিয়ের স্ত্রী মারা গেছে রে বাবা, হাজার নিকা করো, নতুন বিয়ে করো, বিয়ের স্ত্রীর গুণ হাজার বিবি দেখাইতে পারবে না। বাবা নবীজি বলে খাদিজা রে এত কান্দু কেন?
নবীজির প্রথম বিবি খাদিজাতুল কুবরা বলছে, রাসূল আমি একটা কথা তোমার কাছে প্রাণ দিয়ে বলতেছি, আমার কথাটা মানবিনি। নবী বলছে, খাদিজা আমি যখন দিনের দাওয়াত দিয়েছিলাম তুমি না আমার অপেক্ষায় দীর্ঘ টান ধরে ধরেছিলি, কোন রাত্রি না তুমি ঘুমিয়ে পারো নাই। তুমি যা বলবা আমি নবী সব মানি নেব রে। বলো ওগো নবী, আমি যদি মারা যাই আমার কাপড়ের কাপড় আপনি আনবেন না কেন? আমি নবী কি তোর কাপড়ের কাপড় কি কিনতে পারবো না? খাদিজা এই কথা কেন ভালো রে বোন? নবী স্ত্রী মা খাদিজাতুল কুবরা বলছে, ওগো নবী আপনার শরীরের কাপড় জুব্বাটা যদি আমার খাদিজার যদি কাপড় হয়ে যায় আমি খাদিজা কবরে চলে যাব। আমি খাদিজা বড় কবরকে ভয় করি গো নবী, আমি কবর থেকে বড় ভয় করি। ওগো নবী তোমার শরীরের পোশাক খাদিজা যদি কাপড় হয়ে যায় আমার খাদিজা কবরে ভয় থাকবে না। ওগো নবী আমার কথাটা আপনি মানবেন কি না? নবী বলতে, খাদিজা রে ওরে বল আর কি আছে বল। ওগো নবী আর একটা কথা, আমি যখন কবরে চলে যাব গো নবী আমাকে সবাই মাঝে দিয়ে চলে যাবে। আপনি আমার মোহাব্বতের স্বামী, মোহাব্বতের রাসূল। আমি খাদিজা ওই মনকির নকির সওয়াল জবাব দিতে পারবো না। আপনি বিশ্ব নবী গো, আপনি কবরের পাশে থাকিয়া আমার মনকির নকির সওয়ালের জবাবটা আপনার দিতে হবে। কত বড় কথা, ধ্যান দিয়ে শুনছে। এটা কবরস্থানের সভা। কিসের সভা? কবরস্থানে। বাবা কার কার বাবা মা কবরে গেছে হাতটা দেখাই। দাদা দাদি কার কার কবরে গেছে? হ্যাঁ বসে যাবেন। নবী বলছে, খাদিজা রে আমি কি বললাম? ওগো নবী সবাই যখন চলে যাবে আপনি আমার কবরের কাছেই দাঁড়িয়ে থাকবেন। ওগো নবী আমার কথাটা মানবেন না? নবী কেনে বলছি, খাদিজা রে আমি কথা দিলাম আমি তোর সব কথা মানে নেব। মা খাদিজাতুল কুবরা ও আমার বলে না নবীদের মহব্বতে বিবি কবরে চলে গেল গো। সাহাবাকেরা মাটি দিয়ে দিয়ে পারে দিকে চলে আমারে। আজকে তোর আব্বাকে যদি রুটি বাড়ির কবরে মাটি দেয় নিশিগন্ধ মানুষ কেউ থাকবে না, মাটি দেওয়ার পরে চলে যাবে না। কিন্তু সবাই চলে যাবে যতক্ষণ তোর বাবা কবরে যায় না অতকাল রাস্তাঘাট গাড়ি মোটর দিয়ে জাম হয়ে যাবে। মাটি দেওয়ার পরে 1 ঘন্টা পরে দেখবা তোমার বাড়ি ফাঁকা, রাস্তাঘাট সব ফাঁকা হয়ে গেছে। কারণ তোর বাবা কবরে এখন শুয়ে আছে। কেউ আর তোর বাবার খেয়াল রাখবে না। এখন খেয়াল রাখতে হবে তোমার। আমার রাসূল বলে গেছে ওই সন্তান আওলাদুন সালিহুন ইয়াদুলাহু, নেক সন্তান যদি হয় বাবা মার জন্য দোয়া করবে, সেই দোয়া কবরবাসী পেয়ে থাকবে। বাবা সবাই চলে গেছে, তোর শ্বশুর শ্বশুরি চলে গেছে না, আর থাকবে না, আর থাকবে না তোর বাড়িতে। জামাই 40টা করলে খবর করবে, ঠিক না? ঠিক খারাপ করে 40 করলে খবর করবে।
জামাই কানবে না, ও জামাই কানবে না, জামাই শুনে বলে বাপে কি করবি, জামাই বলে আদরের বাপটা চলে গিয়ে গভীর আন্দোলনে আমার আব্বা টাকা নেই আব্দুর রহিম, বাবা এত রাতে রাস্তাঘাটে চলিস না বাবা, দেশের পরিস্থিতি ভালো না, আজ থেকে কে বলবে রে বাবা আব্দুর রহিম নিশিগঞ্জ থেকে এত রাইতে তুই আসিস না, ওই তো চলে গেল সোনার বাচ্চা রসুলের সাহাবারা চলে গেল তো, আমার নবী খাদিজা কবরে দাঁড়িয়ে আছে, আমার নবী মাথা দিতে খাদিজা ও কথা দিলাম রে, আমি তো কবরের কাছে থাকবো, মনকে নকি সরে দেবো যেরকম সুবহানাল্লাহ। খাদিজাকে কবরে নামাইলে আমার খাদিজা বলি গেছে সাহাবারা চলে যায়, কেউ নাই খাদিজার কবরে, রাসূলুল্লাহ মহাব্বতের বিবি গো নবীজি যায় না, আবু বকর বলু মরে নবী কেন যায় না, নবীজি কেন রে ঘরে, আল্লাহ নবী খালি কান্দে ওই কবরের পাশে খালি করে, আমি খাদিজাকে কথা দিচ্ছি সবাই চলে যেতে পারে, খাদিজা তুমি আমার মহব্বতের বিবি রে, কিছু সময় হলেও আমি অপেক্ষা করব, আল্লাহ বলে জিবরাইল আমার নবী যত গাল কবরের পাশে থাকবে মনকে লুকি যাবে না, যার আমার নবীকে যা বলিতে ওই নবীর ভালোবাসায় খাদিজার কাছে আর মনকে লুকি যাবে না, খাদিজাকে আল্লাহ মাফ করে দিয়েছে। বাবা আজকে তোর বাবা মাফ করছে কিনা আল্লাহ, তোর মা মাফ করছে কিনা তুই জানিস? আগে এই কথাটা বুঝলু হয়, আজকে তুই সন্তান হয়ে আজকে দিনের মহফিলে না থাকি, আজকে তুমি ধামাকায় চলে গেছো, আজকে তুমি থিয়েটারে চলে গেছো, আজকে তুমি মেলায় চলে গেছো, আজকে তুমি বাস্কেটে চলে গেছো, নাগরতলায় চলে গেছো, তুমি একটা নেক সন্তান তোর বলছে আওলাদুল সালেহুন ইয়াদুলাহু, নেক সন্তান যখন একবার হাত তুমি দোয়া করবে সেই দোয়া মা বাবা কবরে শুয়ে শুয়ে পায়, ধরে কোন সুবহানাল্লাহ।